নদী একুল ভাঙবে ওকুল গড়বে, এটাই নদীর নিয়ম। কিন্তু যখন যার ভেঙে যায় তখন সে বুঝে নদীর এই নিয়মের ভিতরেই যে কত কষ্ট লুকিয়ে আছে। জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা কোয়ালীকান্দি বাজারের ঠিক পিছনের অংশ এটি, যেটি কোয়ালীকান্দি বাজারের দিকে আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে। নদীর পাড়ের মানুষেরা এই বছর এখানে ভুট্টা ফসল আবাদ করলেও আগামী বছর এখানে ভুট্টা আবাদ করতে পারবে কিনা এটা অনিশ্চিত। ভয়ঙ্কর নদী সব কিছুই বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘর বাড়ি, ঘরের ইট সমস্ত কিছুই নিয়ে এখন তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে যে কোনো মানুষের হৃদয়টা নরম হয়ে যাবে। নদী পাড়ের মানুষগুলো যেন প্রকৃতির সাথে প্রতিনিয়তই যুদ্ধ করে চলছে। ঘর বাড়ি ভেঙে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যে কতটা কষ্ট, যারা চলে যায় তো তারাই জানে। আর কিছু হতে পারে না। এটা তাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি, তাদের বাপদাদার ভিটা। এখানে শেষ মুহূর্তে এসে নদী ভাঙনের কারণে তাদেরকে এরকম ইটগুলা খুলে খুলে নিয়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। আসলে যার ভাঙে একমাত্র সেই বুঝে যে এটার কষ্টটা কতটুকু। সুখের সাজানো সংসার থাকে প্রত্যেকটা মানুষের। আমরা সারাদিন কর্মব্যস্ততা জীবন শেষ করে আমরা একটু নিজ বাড়িতে যাই আরামে থাকার জন্য, পরিবার নিয়ে সন্তান নিয়ে একটু আরামে ঘুমানোর জন্য। কিন্তু এখানে এই মুহূর্তে তাদের এই অবস্থাটা নেই। এই পাশে যমুনা যেভাবে ভাঙতেছে তাতে মনে হয় আগামী 1-2 মাসের ভিতরে তাদের এখান থেকে চলে যেতে হবে। তারপরেও তারা এখান থেকে এদের যে ইয়া থাকে ঘর বাড়িগুলা, এগুলা নিয়ে অন্য জায়গায় তারা বসবাস শুরু করবে। এই যে দেখেন, আসলে এর চেয়ে কষ্টের এবং হৃদয় বিদারক দৃশ্য আর হতে পারে না। এখানে বিদ্যুৎ অফিসের লোকজন এসে এরকম তাদের তার মূল্যবান সম্পদ যেগুলো থাকে এগুলো নিয়ে যাচ্ছে। গাড়িতে করেই তারা নিয়ে যাবে। একটা পিচ ঢালা সড়কের জন্য আমরা কতই না হাহাকার করি, একটা বাড়ির জন্য আমরা কতই না আল্লাহর কাছে ফরিয়াদ করি। এগুলো যখন প্রাকৃতিক বিপর্যয়ের ভিতরে চলে যায়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এগুলো যখন ভেঙে যায়, এই দৃশ্য কতটা হৃদয় বিদারক এগুলো নিজ চোখে না দেখলে কোনোভাবেই বোঝা যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। পূর্বপুরুষদের সমাধিস্থল এরকম কবর, এই কবরগুলো যখন যমুনার সাথে মিশে যাবে তখন কষ্টগুলো যেন আর একটু বেড়ে যায়। তবুও আমাদেরকে নতুন স্বপ্নের জন্য বেঁচে থাকতে হবে। এই শিশুরাই হয়তো আগামীর যমুনাকে জয় করবে। এই অবশ শিশুদের ভিতরে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা না আসলেও তাদের ভিতরে যমুনার পানিতে খেলার যে একটা আনন্দ, তারা কিন্তু সেই আনন্দে ঠিকই মেতেছে। দোয়া এবং শুভকামনা রইল এই শিশুদের জন্য, তারা যেন পরবর্তী সময়গুলো খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এদিকে আল্লাহর 2 বান্দা সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ পাকের কাছে তারা যেন হৃদয় থেকে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তুমি আমাদের বসত ভিটাগুলো রেখে যাও।